মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অস্বস্তি হচ্ছে কেন? শরীর খারাপ করছে নাকি? না না, সেসব ঠিক আছে। মনটা কিরকম খচখচ করছে। কেন? মেঘের মনটা ঠিক নেই বলে? আচ্ছা অনিন্দ, আমরা এসব কেন করছি? মেঘের মুখে হাসি ফোটাবার জন্যই তো করছি, তাই না? সেটাই তো ভয় করছে, মেঘের মুখে হাসি ফুটবে তো। ময়ূরী এসে পড়েছে, ও আবার কিছু একটা ঘটাবে। যদি ঘটায় আবার একটা অশান্তি। আচ্ছা অনিন্দ, তুমি তোকে শুভময় সান্যালের গল্পটা বলে দিয়েছো, তাই তো? আশা করি এবারও নিশ্চিত হয়েছে যে নীলের সাথে মেঘের বিয়েটা হচ্ছে না। সেটাও তো অস্বস্তি হচ্ছে। দুই সন্তানের সঙ্গে আমরা মিথ্যাচার করছি, ভালো লাগে? মিথ্যের ঝুড়ি সাজিয়ে একটা শুভ অনুষ্ঠান কোন বাবা মার করতে ভালো লাগে বলো তো? অনিন্দ প্লিজ, এভাবে তুমি অপরাধ বোধে ভুগো না প্লিজ। তো দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। মেঘের মুখে হাসি ফুটবে, তুমি দেখো। কিন্তু ময়ূরী, ও যদি এই সর্বনাশা খেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে না পারে, তাহলে দেখো আপনা হতেই জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে। মাঝে মধ্যে বড় কষ্ট হয় অনিন্দ, খুব কষ্ট হয় জানো। ময়ূরী আমার থেকে কত কত দূরে চলে গেছে। এই মেয়েটাই একদিন আমার কত কাছের ছিল, কত আপন ছিল। তুমি তো জানো অনিন্দ যে ও আমার কতটা বিশ্বাসের জায়গা ছিল, কতটা ভরসার জায়গা ছিল। আর আমার সেই বিশ্বাস আর ভরসার জায়গাটা নিয়ে ও চিনিমিনি খেলেছে। ওর বিশ্বাস নিয়ে কি করেছে আর কি করেনি বলো তো? আজকে আমার মা হয়ে ভাবতে লজ্জা করে যে আমার মেয়ের সাথে ও কত অন্যায় করেছে, কত অন্যায় করেছে। অনিন্দ, আমার ময়ূরী যে পাপ করেছে তার শাস্তি যদি ঈশ্বর দেয়, তাহলে আমি তো মা, আমিও তো সেই একই অন্যায় করেছি। তাহলে ঈশ্বর আমার ময়ূরীকে পাপের শাস্তি না দিয়ে আমাকে দিক। আমি তো অবাগা মা, বলো, দুর্ভাগা মা। আমার কি মনে হয় বলো তো, ওকে বোধহয় আমি ভুল পথে ঠেলে দিয়েছি, ঠিক পথে আনতে পারিনি। তারপর আমি সরে এসেছি, ও আরো একা হয়ে গেছে। কিন্তু আমি তো ওকে ভালো পথে কখনো আনতে পারলাম না অনিন্দ। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। চেষ্টা তুমি করেছিলে মধুমিতা। সে যদি নিজে না আসতে চায় তুমি কি করতে বলো? নিজে থেকে তুমি কত দূরে এগোবে, কত দূর যাবে? আনন্দ, ভীষণ অপরাধী লাগে জানো নিজেকে। ওকে কি করে এই সর্বনাশের পথ থেকে সরিয়ে আনবো জানি না। কি করে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবো জানি না আনন্দ। আজকে কিরকম পরিস্থিতি দেখো,
আমরা ছোট মেয়ের জন্য যা কিছু করছি বড় মেয়ের থেকে সেটা লুকোতে হচ্ছে আমাদের। সারাক্ষণ ভয় হয় যে আমার বড় মেয়েটা যদি ছোট মেয়েটার কোনো ক্ষতি করে দেয়, সারাক্ষণ এটা ভয় হয়। কতটা দুর্ভাগা বলো তো আমরা, মা হিসাবে কতটা ব্যর্থ হলে এটা হয় বলো তো, কতটা। কেঁদো না, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের সামনেটা নিয়ে ভাবা দরকার, কালকের দিনটা নিয়ে ভাবা দরকার। আগে ভাবো। আমার চেয়ে বড় ভয় করছে অনিন্দ। সে কি? তুমি আমাকে সাহস দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এলে, এখন তোমার ভয় করছে? আমি কনফিউজড ছিলাম, তুমি তো শিওর ছিলে। আমি বুঝতে পারিনি। বলেছিলে তো নীল আর মেঘ আবার মিলবে, তাদের অসমাপ্ত জার্নিটা আবার শুরু করবে। তুমি তো বলেছ। বলেছিলাম এখনো অনিন্দ নীল আর মেঘের সুখী জীবনের স্বপ্ন দেখছি, সেই আশায় বুক বেঁধেই তো বসে আছি। কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে না তো অনিন্দ? দেখেছ, শেষ পর্যন্ত কিন্তু আমরা দুজনে একই রকম ভাবছি, দুজনে দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করছি, দুজনে দুজনকে সামলাবার চেষ্টা করছি। আমাদের এই যে যৌথ জীবন, এখানেই বোধহয় সার্থকতা। নীল আর মেঘের যখন আমাদের মতো বয়স হবে, হয়তো ওরাও একে অন্যের পাশে এইভাবে দাঁড়াবে, থাকবে। মধু, আমাদের বুড়ো বুড়ির জীবনটা না বোধহয় এভাবেই চলবে। মাঝে মাঝে আমি রাস্তা হারিয়ে ফেলবো, সব গুলিয়ে যাবে, সংশয়ে এলোমেলো হয়ে যাব। তখন তুমি আলো নিয়ে এসে আমার পাশে দাঁড়াবে। তারপর হয়তো কোনো ঝড়ে সেই আলোও নিভে যাবে, তুমি বেপথু হবে, পথ হারানোর ভয় পড়বে। তখন আমি দাঁড়াবো তোমার পাশে, হাত ধরে। কতদিন পর তুমি আমায় মধু বলে ডাকলে। মেয়ে দুটোকে থিতু করে চলো আমরা আরেকবার হানিমুনে ঘুরে আসি। খুব শখ না? কেন ইচ্ছে করে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।